নাড়াচাড়া করবো। বেশ তো, তাহলে বেশি করে খেতে হবে। শক্তি দরকার না? আমার 2 থালা ভাত দাও। পাগল ছেলে কোথাকার। পাঠশালার প্রচলিত পাঠ্যক্রম কখনো ক্ষুদিরামকে আকর্ষণ করতে পারেনি। তার ভালো লাগতো সহপাঠীদের নিয়ে গাছে চড়তে, যখন তখন নদীতে সাঁতার কাটতে ভালোবাসতেন, পাখির বাসায় ঢিল ছুটতেন, শিক্ষক মশায়ের বেদ লুকিয়ে রাখতেন, নানা ধরনের দুরন্তপনা করে সকলকে মাতিয়ে রাখতেন। সাল, 14 বছরের ক্ষুদিরাম তখন স্কুলের ছাত্র। তার ঘনিষ্ঠ সহপাঠী ফণীভূষণ ঘোষ একদিন বোম্বাই মিলের একটি কোড়া নতুন ধুতি পরে স্কুলে এলেন। ফণীভূষণের এমন পোশাক দেখে সহপাঠীরা বিদ্রুপ করতে শুরু করলো, কিন্তু ক্ষুদিরামের মনে অন্য ধরনের ভাবনার প্রকাশ ঘটে গেল। তিনি স্থির করলেন, এখন থেকে আমি স্বদেশী মিলের কাপড় পরব, আমরা কেন বিদেশি বস্ত্র ধারণ করব। ছাত্রদের উদ্দেশ্যে একটি তাৎক্ষণিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মাধ্যমে স্বদেশী কাপড় পরার প্রয়োজনীয়তা বুঝিয়ে বলেছিলেন। এই, তোরা শনিকে দেখে হাসছিস কেন? আমরা তো অনেকেই বিদেশি কাপড় পরি। আয়, আজ থেকে আমরা শপথ নিই, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেব আর বিদেশি দ্রব্য বর্জন করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, দিন দুঃখিনী মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, দিন দুঃখিনী মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। একটি গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনারায়ণ বসুর ভাইপো জ্ঞানেন্দ্র বসু ও সত্যেন বসু, আর ছিলেন হেমচন্দ্র কানুন্দ। ক্ষুদিরাম শেষ অবধি হেমচন্দ্রকে চোখের সামনে দেখলেন।
হেমচন্দ্র বুঝতে পারলেন ক্ষুদিরামের মধ্যে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ আছে। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। বাংলা পাথর দিয়ে দুর্গ মাটি গড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন বৈশ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ে প্রতিরোধের স্পর্ধা। ব্রিটিশদের অন্যায় অবিচারের সামনে গোলার মতো রুখে দাঁড়ায় কিশোর ক্ষুদিরাম। ভারত মায়ের প্রতি কর্তব্য পালন করতে এগিয়ে আসে 16 বছরের সাহসী ক্ষুদিরাম। যোগ দেয় বিপ্লবীদের দলে। বিপ্লবকে হত্যা করতে